বিপিএলে খেলা দেখতে না পেয়ে ক্ষুব্ধ মিরপুরে খেলা দেখতে আসা সমর্থকেরা ক্রিকেটারদের ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্টেডিয়ামের বাইরে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করলে মাঠে নামে নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে দর্শক ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যে উত্তাল ক্রিকেটাঙ্গন। ক্রিকেটারদের ম্যাচ বয়কটে মিরপুরে দিনভর অপেক্ষায় খেলা দেখতে আসা দর্শকরা। এক ম্যাচও মাঠে না গড়ানোই ক্ষুব্ধ দূর দূরান্ত থেকে আসা সমর্থকেরা। হঠাৎ খেলা বন্ধের বিষয়টি মেনে নিতে পারেনি কেউ। ভাঙচুর করেন রাস্তায় থাকা বিপিএল এর ব্যানার ফেস্টুন। আমরা সিলেট থেকে আসছি খেলা দেখার জন্য, এখন খেলাটা হইতেছে না, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এবং শুধু সিলেটের না, রাজশাহী থেকে অনেক প্লেয়ার আসছে, অনেক মানুষ আসছে খেলা দেখার জন্য, নোয়াখালী থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে। আমরা সাপোর্ট করি রেখে তো আজকে বাংলাদেশ ক্রিকেট আসছে এত দূর। আমরা যদি সাপোর্ট না করতাম, প্রত্যেকটা প্লেয়ারের প্রেস কনফারেন্সে দাম্ভিকতা, তাদের তো দম্ভই কমে না। তাদের দিয়ে কি খেলাবেন আপনারা? পুরো বিষয়টা তাদের জন্য তামাশা, আমাদের জন্য হতাশাজনক। তা আমরা কষ্ট পেয়েছি, তারা কিন্তু কষ্ট পায়নি। নাজমুলের এমন মন্তব্যের পরও বেশিরভাগ সমর্থকই তারই সাফাই গাচ্ছেন। ক্রিকেটারদের না খেলার সিদ্ধান্তের বিপক্ষে মত বেশিরভাগ সমর্থকদের। অনেকে ফেরত চাচ্ছেন টিকিটের টাকাও। আমাদের টিকিট, এরপরে গাড়ি ভাড়া, আমরা কিন্তু একজন স্টুডেন্ট। এই বিষয়ে আমি মনে করি টাকা ব্যাক দেওয়া উচিত। এরা এত সাহস বা কোথায় পায় যে একটা বোর্ড পরিচালক সে পদত্যাগ না করলে তারা আর কোনো ধরনের ক্রিকেট খেলবে না? এরা এত সাহস কোথায় পায়, এটা আমি আসলে বুঝি না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডাইপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। বোর্ড পরিচালকই ঠিক আছে, কারণ এখানে খেলার ভিতর রাজনীতি ঢুকে গেছে অলরেডি, এই জন্য খেলাটা এই অবস্থা। বিসিবির আন্ডারে তো তারা থাকবে, তারা যেভাবে দিক নির্দেশনা দিবে ওটা অনুযায়ী তারা খেলা পরিচালনা করবে। এখন তারা যেই একটা সিন্ডিকেট তৈরি করছে এখানে খেলার মধ্যে, এই যে মিঠুন বলেন বা যারা, এরা আসলে মানে খেলোয়াড়ের পর্যায়ে পড়ে না। যে এতগুলা মানুষ এই যে মারামারি করলো, এতগুলা মানুষ কষ্ট করে রৌদ্র দিয়ে না খায়া, আমি দেখছি অনেক দূরের থেকে মানুষ, রাজশাহী থেকে মানুষ এসে রৌদ্রে দিয়ে এখানে দাঁড়ায় ছিল। তারা কিসের জন্য আসছে? তারাই তো অরিজিনাল দেশপ্রেমিক ভাই। ম্যাচ না হওয়ার খবর জানলেও দর্শকদের অনেকেই স্টেডিয়াম এলাকা ছেড়ে যাননি। বারবার বিশৃঙ্খলা করার চেষ্টাও করেন তারা। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে বাড়ানো হয় নিরাপত্তা কর্মী। ঘটে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনাও। ইমন আল রশিদ, উৎস, ডিবিসি নিউজ, ঢাকা।